প্রথমে এই মর্মান্তিক ঘটনাটি দেখুন। An argument with his parents over money to pay the EMI on an iPhone he had bought. And for the next 3 hours, his family, villagers, police, and fire officials tried desperately to bring him back. They tried to একটা কথা ভাবুন তো, একজন মানুষ যখন মনে করেন তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, তখন আসলে কি সত্যি সব রাস্তা বন্ধ হয়ে যায়? ছত্রপতি শিবাজীনগরের এই একটি ঘটনায় পরিবারের 3 জনের মৃত্যু। তার ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা এগিয়ে যায় ও তারা দুজনে একসঙ্গে উপর থেকে নিচে পড়ে যায়। সেই ঘটনা তার মা না দেখতে পেরে তিনিও উপর থেকে নিচে পড়ে যায়, তাও আবার কিসের জন্য? সামান্য একটি মোবাইলের জন্য। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে অনেক ধরনের কথা ছড়িয়ে পড়ছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কোনো অনুমান করে কোনো কিছুকে সত্যি ধরে নেওয়া উচিত নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সমস্যা যতই বড় হোক, আপনার জীবন তার থেকেও অনেক বেশি দামি। আজ যে সমস্যাটাকে আপনার মনে হচ্ছে অনেক বড়, কয়েকদিন বা কয়েক মাস পরে সেই সমস্যাটা সমাধান তো হতে পারে। তাই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও এরকম ভাবাটা একদম উচিত নয়। জীবনে কোনো কিছু প্রবলেম হলে কারোর সঙ্গে কথা বলুন, মা বাবার সঙ্গে কথা বলুন, ভাই বোনের সঙ্গে কথা বলুন, বন্ধুর সঙ্গে কথা বলুন, বা বিশ্বাসযোগ্য মানুষের কাছে নিজের কথা খুলে বলুন। সাহায্য চাওয়াটা লজ্জার কোনো বিষয় নয়, বরং নিজের জন্য সাহায্য চাওয়াটা সাহসের কাজ। আরেকটা কথা বিশেষভাবে বলবো, আপনার আশেপাশে যদি কেউ হঠাৎ চুপচাপ হয়ে যায়, সবার কাছ থেকে দূরে সরে যায়, বারবার বলে সে আর পারছে না, তাকে অবহেলা করবেন না। তাই কাউকে বিচার করার আগে তার কথা একবার শুনুন। কারো সমস্যা নিয়ে হাসাহাসি করবেন না, কেউ সাহায্য চাইলে তাকে ছোট করবেন না, আর এই ঘটনার মতো কোনো মর্মান্তিক খবরকে নিয়ে গুজব ছড়াবেন না। তাই আজকের ভিডিওটি করা শুধু একটাই উদ্দেশ্য, জীবনে অন্ধকার সময় আসতে পারে, কিন্তু অন্ধকার মানে সব শেষ নয়। একটা খারাপ দিন আপনার পুরো জীবন নয়, জীবনকে আর একটা সুযোগ দিন। আর এই ভিডিওটি শেয়ার করুন, ভয় ছড়ানোর জন্য নয়, সচেতন করার জন্য।